এটা হলো আমার অনেক আগের একটা ব্রাশ হোল্ডার, যেটা আমি প্রায় 1 ইয়ার আগে মেক করেছিলাম। সো রিসেন্টলি আমার চোখে এমন একটা জিনিস পড়লো, যেটা দেখে মনে হলো এটা দিয়ে ব্রাশ হোল্ডারের চেয়ে আর ভালো কিছু বানানো যাবে না। তাই এটাকে একটা সুন্দর লুক দেওয়ার জন্য আমি কাজে লেগে পড়লাম। সো ফার্স্ট অফ অল এটা আমি পেন্টিং দিয়ে স্টার্ট করবো, এন্ড বরাবরের মতো সেই পিঙ্ক কালারই আমি করবো। সো এটার উপরে আমি ব্রাশ দিয়ে পেন্টিং করে স্টার্ট করি, বা ব্রাশ দিয়ে ভালো করে কালারটা অ্যাপ্লাই করা যাচ্ছিল না, সেজন্য আমি নিলাম একটা স্পঞ্জ, আর এটা দিয়ে আমি খুব ভালোভাবে কালারটা অ্যাপ্লাই করে নিলাম। সো প্রথমে ভেবেছিলাম এটা কেমন পিঙ্ক কালারই ছেড়ে দেবো, বা তারপর ভাবলাম এটার উপরে কিছু না ড্র করলে ভালো লাগছে না, তাই ডিসাইড করলাম পিঙ্কের উপরে কিছু হোয়াইট ফ্লাওয়ার অ্যাড করে দিব। সো ভিডিওতে যেমন ভাবে দেখছো ফ্লাওয়ার আঁকাটা অনেক বেশি ইজি, বাট ট্রাস্ট মি এত বেশি ইজি ছিল না, কারণ পিঙ্ক কালারটা ভালোভাবে ড্রাই হয় না, সেজন্য হোয়াইট কালারটা পিঙ্কের সাথে মিক্স হয়ে যাচ্ছে। এন্ড তার থেকেও বড় সমস্যা হলো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো এই সব প্রবলেম গুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। সো আজকের ভিডিও এই প্রবলেম গুলো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এন্ড এখানে আমাদের কথা বলতে বলতে ব্রাশ হোল্ডারের পেন্টিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এন্ড আমি এই নিচের অংশটাও কালার করে নিলাম। তো এখন এই ফ্লাওয়ার গুলোর মাঝখানে একটু ইয়েলো কালার অ্যাড করে দিলি পেন্টিংটা কমপ্লিট। আর তোমরা বরাবরের মতো ভিডিও দেখে চলে যাবা, কেউ লাইক এন্ড সাবস্ক্রাইব করবা না, কারণ এটা করতে তো টাকা লাগে, আর তোমরা তো টাকা খরচ করবা না। সো কিপটামি না করে ভালো বাচ্চাদের মতো ভিডিওটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবা, এন্ড কমেন্টে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আমি কি বানাবো। সো আজকের ব্রাশ হোল্ডার মেকিংটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।